বিশ্বে তেল শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যেই যুদ্ধ চলছে, সেই যুদ্ধকে কেন্দ্র করে হরমুজ প্রণালীতে ইরানের নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে বিশ্বের অনেক দেশ তেলের সংকট দেখা দিয়েছে। যদিও বাংলাদেশ সরকার বলছে যে বাংলাদেশে তেলের কোনো সংকট নেই। একদিকে বলছে তেলের কোনো সংকট নেই, অন্যদিকে জ্বালানি এবং বিদ্যুৎ খরচ কমাতে সরকার দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে শ্রেণী কার্যক্রম সেটি সরাসরির বদলে অনলাইনে নেওয়ার চিন্তাভাবনা করছে। এটি হচ্ছে একটি খবর। এরপর আজকে আরেকটি খবর প্রকাশিত হয়েছে, সেটি হলো যে বাংলাদেশে সকল ব্যবসা প্রতিষ্ঠানকে রাত 8টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। এবং তারা কারণ হিসেবে বলছে জ্বালানি এবং বিদ্যুৎ খরচে সরকারকে সহযোগিতা করার জন্য তারা এ ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। এখন প্রশ্ন হলো, সরকার যে বলছে তেলের কোনো সংকট নেই, তাহলে দোকান মালিকের এ ধরনের নির্দেশনা, দোকান মালিক সমিতির এ ধরনের নির্দেশনা কেন? এরপর অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়ে সরকার চিন্তাভাবনা করছে কেন? প্রশ্নগুলো স্বাভাবিকভাবেই এসে যাচ্ছে। তো আমি প্রথমেই যে কথাটি বলেছিলাম যে বিশ্বে প্রথম তেল শূন্য দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ, অর্থাৎ এই বিষয়টি নিয়ে যুক্তরাজ্যের একটি সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেটি প্রকাশিত হয়েছে বাংলাদেশের অন্যতম সংবাদ মাধ্যম দৈনিক ইত্তেফাক পত্রিকায়। চলুন দেখি আমরা সেই প্রতিবেদনটিতে কি লিখেছে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধের কারণে বিশ্বের প্রথম তেল শেষ হয়ে যাওয়া দেশ হতে পারে বাংলাদেশ। বুধবার 1 এপ্রিল ইন্ডিপেন্ডেন্ট এই রিপোর্টটি প্রকাশ করে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান যুদ্ধের প্রভাবে সবচেয়ে বড় ধাক্কা লাগতে পারে বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশে। প্রায় 17 কোটি মানুষের বাংলাদেশে মোট জ্বালানির প্রায় 95% আমদানির উপর নির্ভরশীল। ইতিমধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় জ্বালানি সংকট দেখা দিয়েছে। বিভিন্ন এলাকায় বহু মোটরসাইকেল ও পরিবহন কর্মী ঘন্টার পর ঘন্টা সারিতে দাঁড়িয়ে সীমিত পরিমাণ জ্বালানি সংগ্রহ করছেন। কেউ কেউ ফিরছেন খালি হাতে, কারণ পাম্পে জ্বালানি ফুরিয়ে যাচ্ছে। এতে করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় চাপ তৈরি হয়েছে। রাজধানীর ব্যস্ত সড়কগুলোতেও যানবাহনের সংখ্যা কমে এসেছে। অন্যদিকে যুদ্ধ কবে নাগাদ শেষ হবে এবং ইরান হরমুজ প্রণালী আবার খুলবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পারস্য উপসাগর থেকে ভারত মহাসাগরে যাওয়ার এই পথ দিয়ে এশিয়ার প্রায় 90% অপরিশোধিত তেল পরিবাহিত হয়। এমন পরিস্থিতির মধ্যে বাংলাদেশ সরকার জ্বালানি রেশনিং চালু করতে যাচ্ছে। ডিজেল বিক্রিতে নিয়ন্ত্রণ আরও, বিদ্যুৎ সাশ্রয়ী নির্দেশনা, এমনকি কিছু ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার মতো পদক্ষেপের কথাও ভাবা হচ্ছে। ঈদুল ফিতরের সময় সাময়িকভাবে কিছু নিষেধাজ্ঞা শিথিল করা হলেও সামগ্রিক পরিস্থিতি এখনও উদ্বেগজনক। সরকারি তথ্য অনুযায়ী বাংলাদেশের পূর্বাঞ্চলীয় একমাত্র শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড মজুদ অপরিশোধিত তেলের পরিমাণ খুবই সীমিত। মাত্র 2 সপ্তাহের মতো চাহিদা মেটানো সম্ভব এই তেল দিয়ে। একইভাবে ডিজেল ও অকটেনের মজুদও দ্রুত কমে আসছে। মার্চের শুরুর হিসাব অনুযায়ী ডিজেলের মজুদ ছিল মাত্র 9 দিনের চাহিদা মেটানোর মতো। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকার নতুন উৎস থেকে জ্বালানি আমদানির চেষ্টা করছে। রিপোর্টে বলা হয়েছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, নাইজেরিয়া, আজারবাইজান সহ বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এছাড়া রাশিয়া থেকে ডিজেল আমদানির জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিষেধাজ্ঞা শিথিলের অনুরোধও জানানো হয়েছে।
বাংলাদেশ সরকার দাবি করছে দেশে কোনো জ্বালানি সংকট নেই, তবে বাস্তব পরিস্থিতির ভিন্ন চিত্র তুলে ধরছে। ওই যে আমি শুরুতে যে কথাটি বলেছিলাম যে সরকার বলছে একদিকে জ্বালানি সংকট নেই, কিন্তু অন্যদিকে তারা ছাত্রছাত্রীদের শ্রেণী কার্যক্রম অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত তাহলে কেন নিচ্ছে, প্রশ্ন আসছে। দ্বিতীয়ত হচ্ছে যে আরেকটি বিষয় যেটা বললাম যে আজকে দোকান মালিক সমিতি জানিয়েছে যে সারা দেশে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রাত 8টার মধ্যে বন্ধ করে ফেলতে। তাহলে প্রশ্ন আসছে যে জ্বালানি সংকট নেই, তাহলে কেন বলছে? তাহলে কি সরকার কি কিছু লুকানোর চেষ্টা করছে? এটি সত্য যে অনেক মজুতদার এবং মুনাফাখোর লোভী লোকজন যে গোপনে বিভিন্ন স্থানে তেলের মজুত করছে। এরপরও প্রশ্ন থেকে যায় যে সরকার আসলে কি করছে, সরকার সত্যটা কেন লুকাচ্ছে? তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।